হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা। আমিও ভালো আছি। তো আজকে আরতি দিয়ে শুরু করলাম পুজোর শুরুটা থেকে আমি ব্লগটা শুরু করলাম। আপনাদেরকে প্রথমেই দেখালাম মা দুর্গার আরতি হচ্ছে, আর এটা নবমীর দিন, নবমীর মেলা হচ্ছে, মেলাতে আমরা সবাই আছি। আর এই যে বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি, তো আমাকেও দেখিয়ে দিলাম। আর এটা আমি বাড়ি ফিরছি সেই মুহূর্তটা, আর আপনাদের সাথে সেরকমভাবে দেখানো হয়নি, কারণ পুজো শেষ হয়ে গেল, দশমীর দিন আমি চলে এসেছিলাম, তো সেইভাবে আর নেওয়া হয়নি। আর এই যে আমি ট্রেনে বসে পড়েছি, আর গৌড় এক্সপ্রেসে এসেছিলাম আমি মালদা থেকে কলকাতা। তো এই যে আমি ট্রেনে বসে পড়েছি, ট্রেনে আর আপনাদের সাথে শেয়ার করছি। ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই যে মালদা স্টেশন পার হচ্ছি আমি, আর এটা মনে হয় ফারাক্কা চলে এসেছি। তো আপনারা বুঝতেই পারছেন। তো আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু রাত্রি হয়ে গেছে, তো ওই জন্য অতটা আমি ঠিক দেখাতে পারছি না আপনাদেরকে। তো ওই জন্য এই যে আমি দেখালাম একবার, আর বাইরে পর্দা টেনে দিয়েছিলাম বাইরের সাইডটাতে, ভালো করে নিজের মতন করেছিলাম। খুব কমফর্টেবলিভাবে এসছি, কোনো অসুবিধা আমার হয়নি রাস্তায়, কারণ আমি একাই ছিলাম যেহেতু ওই ট্রেনটাতে। মানে আমি একা বলতে আমার বাড়ির মধ্যে আমি একা, মানে আরও বাকি যাত্রীরা ছিল, কিন্তু আমার মেয়ে বা আমার হাজব্যান্ড কেউ ছিল না, বা আমার বাড়ির কেউ ছিল না, সেটাই বলতে চাইছি। আর ভাই ছিল অন্য ট্রেনে। তো ভাই আমাকে আবার যথেষ্ট হেল্প করেছে, ওখান থেকে নামার পরে আমাকে ট্রেনে বসিয়ে দিয়েছে একদম ব্যারাকপুরে আসার জন্য শিয়ালদা স্টেশন থেকে। তারপরে আমি এসছি। আর এই যে আমাদের ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা গঙ্গা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন গাড়ি ছুটছে, এটা ফারাক্কা ব্যারেজ, জানেন তো। তো ওটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। এরপরে আমরা শুই আর কি। মালদা থেকে আসতে গেলে একটু ফারাক্কা না পেরোলে না ঠিক শুতে ইচ্ছে করে না, দেখতে ইচ্ছে করে এই জিনিসটা পার হয়ে গেল, মানে আমরা মালদাকে একদম পুরোপুরিভাবে টাটা করে নিলাম। তো এইভাবেই আমাদের আর দেখতে দেখতে, আর আপনাদের সাথে আমিও দেখছিলাম, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এই দুর্গাপুজোর জন্য আমি সপ্তমীর দিনই আমি পৌঁছাই। আমরা সবাই সেদিন পৌঁছাই, আমার মা, বাবা, বোন, ভাই সবাই মিলে একসঙ্গে পৌঁছাই। আর ছোটো ভাইরা ব্যাঙ্গালোর থেকে এসেছিলো, ওরা সব কিন্তু পৌঁছে, আবার ওরা আগে থেকে এসেছিলো আর কি। আর আমি দশমীর দিনই আমার ট্রেন ছিল আর কি, রাত্রেবেলা। তো এই হচ্ছে ব্যাপার, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে গাড়ি আপনাদের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, আর যাচ্ছি। আর পুজো খুব ভালো করে কাটিয়েছি, খুব মজা হয়েছে, সবাই মিলে একসঙ্গে থাকা, খাওয়া দাওয়া, আনন্দ করা, আসলে কি আর সেগুলো ক্যামেরাবন্দি করা হয়নি আমার। আর খুব ভালো লাগে, সবাই মিলে একটু গল্প হচ্ছে, তো তখন তো মনেই হয় যে ফোন থেকে একটু দূরেই থাকি, আর সবাই মিলে একটু গল্প আড্ডা, এগুলোই মজা লাগে আলাদাই। আর এই যে সকালবেলা আমাকে আমার ভাই লোকাল ট্রেনে বসিয়ে দিয়েছে, লোকাল ট্রেনে বসে আমি ভিডিও করছি। লোকাল ট্রেনে বসার পর আমি এখন এগিয়ে যাচ্ছি আমাদের ব্যারাকপুরে। এটা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমি ভাবলাম যে একদম ভোরবেলা, জানেন তো বন্ধুরা, সেটাই আমি শেয়ার করছি। তো ভোরবেলায় সত্যি করেই আলাদাই লাগে। তখন মনে হয় যে আমাকে দেখিয়ে দিচ্ছি ঘুমিয়ে, ভালো করে ঘুম পূর্ণ হয়নি। আর এটা আমি একটু বাইরে বেরিয়েছিলাম একদিন ব্যারাকপুরে, আর আইসক্রিম খাচ্ছিলাম। আর এটা হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত, একটু করে সব কিছু নিয়ে মিক্সড আছে ব্লগটাতে। এটা নীল ষষ্ঠীর ব্রত করেছিলাম, নীল ষষ্ঠীর ব্রত আমি ঘরেই করেছিলাম, দেখতেই পেলেন। আম টাম দেওয়া ছিল, এই যে আলপন টালপন দিয়ে পুরো নৈবেদ্য সাজিয়ে, এখানে জল চৌকিটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে আলপন দিয়ে আমি সমস্ত কিছু রেডি করে আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। এই যে ধুতুরা ফুল, বেল, আপেল, আম, এই যে প্রদীপ, কাঁচা প্রদীপ দেখলেন যে মাটির প্রদীপগুলো, এই প্রদীপগুলো একটা জিকোর নামে, একটা রিচার নামে আমি জ্বালিয়ে রাখি। তো আর এই যে সুন্দর করে সাজিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আলপন টালপন সব দেওয়া হয়ে গেছে। আর এই যে আসন পাইতে দিলাম, দুটো আমার শিবলিঙ্গ আছে সেহেতু এই দুই শিব ইয়েকে আমি এখানেই বসাবো। তো আমার একটা হরিদ্বার থেকে নেওয়া হয়েছিল, আর একটা মথুরা গেছিলাম, মথুরা থেকে নেওয়া হয়েছিল। আর এই যে দুটো দ্বীপ জেলে দিয়েছি দুটো সন্তানের জন্য,
জিকোও আমার একটা পোষ্য সন্তান। তো এই যে আম টাম দিয়ে আমি ভালো করে পুজো টুজো করে আবার আপনাদের সাথে একটু করে শেয়ার করে নিচ্ছি। তো নীল ষষ্ঠীর ব্রত বুঝতেই পারছেন, এটা একটু পুরনো ব্লগ হয়ে গেল, তো যাকে কোনো ব্যাপার না। তো আসলে আমার শেয়ার করা হয়নি, অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, তো এই জন্য তো এখন শেয়ার করছি। আর আপনারা জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে আপনাদের। এরপর থেকে আমার রেগুলার রুটিন আসবে, আমি পুরনো ব্লগগুলোকে দিয়ে আমি শেষ করে দিচ্ছি, পরপর এখন দেখতে পাবেন। আর এরপরে আমার ডেলি রুটিনটা আপনাদের সামনে আমি নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি আসছি। আর বাড়িতেই আমি পুজো দিয়ে থাকি বন্ধুরা, মন্দিরে আমি কিন্তু যাই না, কারণ প্রথমত থাকে, জিকো থাকে, আমার তালা লাগানোরও কেউ থাকে না বাড়িতে, তো আমার পক্ষে সম্ভব হয় না মন্দিরে যাওয়া। আর তাই জন্য আমি বাড়িতে শান্তি মনে সব কিছু নিজের মতন করে জোগাড় করে বাড়িতেই পুজোটা সেরে নিই। তো এই পুজো দেখে আমার ব্লগটা কিন্তু আমি শেষ করছি বন্ধুরা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে। আর বাড়িতেই পুজো করে সত্যি করে শান্তি পাওয়া যায় বন্ধুরা। আর অবশ্যই মন্দিরেও যারা পুজো করেন তারাও ভাববেন যে মন্দিরে শান্তি পাওয়া যায় না, মন্দিরেও পাওয়া যায়, কিন্তু যেহেতু আমার উপায় নেই বাইরে যাওয়ার, সেহেতু আমাকে বাড়িতেই পুজোটা করতে হয়। যে কোনো পুজো বাড়িতেই আমি করে রাখি, কারণ মন্দিরে যাওয়ার বললামই, যেহেতু জিকো আছে আর তালা লাগাতে হবে, আমার রেকাবি নৈবেদ্য থাকবে, কেউ ধরার কেউ নেই, তাই জন্য আমাকে এই বাড়িতেই পুজো সারতে হয়। আর সেটা নিজের মনে পুজো করি, খুব ভালো করে করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি। সবাই খুব ভালো থাকবেন, টাটা বাই বাই, লাভ ইউ অল, বাই। সবাই ভালো থাকবেন।